চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে ক্যারেজ ও ওয়াগন কারখানায় অনুমোদনহীনভাবে লোহাজাতীয় স্ক্র্যাপ সামগ্রী মজুদ, চুরি ও পাচারের অভিযোগে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। 30 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে দুদকের চট্টগ্রাম 1-এর উপপরিচালক মোহাম্মদ ইমরানের নেতৃত্বে একটি টিম কারখানাটিতে এই অভিযান চালায়। জানা গেছে, গণমাধ্যম প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ নেয় দুদক। অভিযোগ রয়েছে, স্ক্র্যাপ বিক্রির জন্য নিয়ম অনুযায়ী নিলাম আয়োজন না করে এসব মূল্যবান লোহা ও যন্ত্রাংশ গোপনে মজুদ রাখা হতো এবং সেখান থেকে চুরি করে পাচার করা হতো দেশের বাইরে বা ভাঙারি ব্যবসায়ীদের কাছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুদক কর্মকর্তারা অভিযানকালে সেখান থেকে বিভিন্ন নথিপত্র, স্টক রেজিস্টার, গুদামের হিসাব ও ছবি, ভিডিও সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছেন। দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিক তদন্তে কিছু অসঙ্গতির প্রমাণ পেয়েছি। বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রেল মন্ত্রণালয়ে একটা পত্র প্রেরণ করা হয় যে অভিযোগটা একটু খতিয়ে দেখার জন্য। তৎপ্রেক্ষিতে রেল মন্ত্রণালয়ের ডিজি মহোদয়ের নির্দেশে 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয় এবং এই কমিটি যাচাই বাছাই করে এ ধরনের এই অভিযোগের কোনো সত্যতা পায়নি। জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই অনিয়মে জড়িত। তারা নিলাম প্রক্রিয়া উপেক্ষা করে পুরনো যন্ত্রাংশ ও লোহা চুরি করে পাচার করত, যাতে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হচ্ছে। দুদকের এই অভিযান আবারও সামনে এনেছে সরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোর দুর্বল ব্যবস্থাপনা ও স্বচ্ছতার অভাব। সংশ্লিষ্ট মহলের মতে, সময় মতো তদারকি ও হিসাব নিরীক্ষা না হওয়ায় দুর্নীতির সুযোগ বাড়ছে। এখন দেখার বিষয়, তদন্ত কতটা গভীরে যায় এবং অভিযুক্তরা আদৌ শাস্তি পায় কিনা।